নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের ৮৭৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই, সেই সঙ্গে বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সাহস যোগাচ্ছেন, এই অনুষ্ঠানটি দেখছেন, তাই এতগুলি পর্ব পরিবেশিত হওয়া সম্ভব হয়েছে। আজ আমাদের অনুধ্যানের বিষয় শ্রী শ্রী মা আর খোকা মহারাজের দিব্য স্মৃতিচারণ করেছেন বিভূতিভূষণ সেনগুপ্ত। তিনি বলছেন, আমার বাবা ইন্দুভূষণ সেনগুপ্ত রাঁচি এজি অফিসে কর্মরত ছিলেন। সেই সুবাদে আমরা সরকারি আবাসনে থাকতাম। বাবা এবং মা সুহাসিনী দেবী দুজনেই শ্রী শ্রী মা সারদা দেবীর মন্ত্রশিষ্য ছিলেন। শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার গুণে অল্প কিছুদিনের মধ্যে তারা মায়ের প্রিয় পাত্র হয়ে ওঠেন। মায়ের কৃপায় আমার মায়ের আধ্যাত্মিক জীবনে প্রভূত উন্নতি হয়। এতকাল সেসব কথা অপ্রকাশিতই রেখেছিলাম, কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে, আমার বয়স ৯৯ বছর, আমার দেহত্যাগ হলে এগুলো হারিয়ে যাবে। কালের প্রভাবে এমনিতেই অনেক স্মৃতি হারিয়ে গেছে, তবু কিছু স্মৃতি আজও অম্লান, সেটুকু অবলম্বন করে নিবেদন করছি ভক্তদের অবগতির জন্যে। একবার স্মৃতিচারণ করে মা আমাকে বলেন, মানে তার গর্ভধারিণী তাকে বলেন, বিভূতিবাবুকে, একদিন শ্রী শ্রী মাকে দর্শন করতে তোর বাবার সঙ্গে বাগবাজারে মায়ের বাড়িতে যাই। ঘরে তিনি একাই বসেছিলেন। প্রণাম করে কিছুক্ষণ কথাবার্তার পর শ্রীমা আমাকে বললেন, বৌমা, তুমি গৃহে আগত ভক্ত সাধুদের সেবা করবে। মায়ের আশীষ বাণী শুনে আমার শরীরে একটা আনন্দের হিল্লোল খেলে গেল। মনে মনে প্রার্থনা জানালাম, দায়িত্বভার আমায় দিলে তাই সুষ্ঠুভাবে সম্পন্ন করার মনোবল আমাকে তুমি জুগিও। মহামায়ার বাণী কখনো ব্যর্থ হতে পারে না। মায়ের কৃপায় ১৯১৪ থেকে ১৯৩৬ এই ২২ বছর আমাদের বাড়িতে মিশনের বহু সাধু সন্ন্যাসী অতিথি হয়ে এসে অবস্থান করেন। আমার মা মন প্রাণ ঢেলে তাদের সেবা যত্ন করতেন। আগত সাধুদের মধ্যে স্বামী সুবোধানন্দজি খোকা মহারাজ নামে যিনি পরিচিত, বহুবার আমাদের বাড়িতে আতিথ্য স্বীকার করেছেন। আমার মায়ের প্রদত্ত তথ্য অনুযায়ী মহারাজ ৯ বার আমাদের বাড়িতে এসেছেন এবং প্রতিবার মাসাধিক কাল অবস্থান করেছেন। মহারাজ ছিলেন বালক স্বভাবের, একথা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সকলেই জানেন। প্রথম দিন অতিথি হিসাবে গৃহে প্রবেশ করেই আমার মাকে তিনি বললেন, মা, আমি তোমার বড় ছেলে, আমার জন্যে পৃথক কিছু ব্যবস্থা করতে হবে না। তিনি তখন থেকেই আমার মাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন। বহুবার যাতায়াতের ফলে ওনার সঙ্গে আমাদের পরিবারের একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। মায়ের আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য তিনি সর্বদা নজর রাখতেন এবং নানান সৎ উপদেশ দিতেন। এই কারণে মা মহারাজকে গুরুবৎ শ্রদ্ধা ভক্তি করতেন। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের বাড়িতে খোকা মহারাজের শেষ আগমন হয়েছিল ১৯৩২ সালের জানুয়ারি মাসে। আমার বয়স তখন ৭ বছর। সে সময় মহারাজকে প্রণাম ও তার আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ১৯৬৬ সালে বাবা দেহত্যাগ করেন। সে সময় আমি সরকারি আবাসনে থাকতাম। বাবার অবর্তমানে আমার বড়দা মায়ের দেখাশোনা করত। আমি মাঝে মাঝে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে যেতাম। মাস কয়েক পর আমার নজরে পড়ল, দিনে বা রাতে যখনই মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, দেখি মা তার ঘরে একা বসে আছেন। মনে হলো এই নিঃসঙ্গ জীবন ওনার মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরবর্তী সাক্ষাতে
মা বললেন, দেখো আজকাল সাংসারিক কথাবার্তায় আমার কোনো রুচি নেই। জব ধ্যান এবং শ্রী শ্রী মা আর খোকা মহারাজের কথা স্মরণ করে দিন আমার আনন্দে কেটে যায়। একাকিত্বের কোনো যন্ত্রণা বোধ করি না। শুনে স্বস্তি পেলাম। 1977 সালের মার্চ মাসে মায়ের ইচ্ছা অনুযায়ী মাকে আমার আবাসনে নিয়ে আসি। মায়ের বয়স তখন 80-র উপর, বার্ধক্যজনিত নানান রোগে জর্জরিত, চলাফেরায় অক্ষম, দৃষ্টি শ্রবণ শক্তিও ক্ষীণ। তবে সুখের বিষয় মায়ের স্মৃতিশক্তি কিন্তু অম্লান। চিকিৎসার ফলে 2-3 মাস পর কিছুটা শারীরিক উন্নতি দেখা গেল। তিনি আগের চেয়ে আরও গভীরভাবে ঈশ্বর চিন্তায় ডুবে থাকতেন, আমাদের কাছে প্রকাশ করতেন তার নানা অনুভবের কথা। সে সময় আনন্দ মহারাজ রাঁচি মোরাবাদী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ ছিলেন। কোনো এক ভক্তের কাছে মায়ের অসুস্থতার খবর জেনে জুলাই মাসের এক সন্ধ্যায় আগমন করেন। আমাদের কাছে মায়ের শারীরিক অবস্থার কথা জেনে মায়ের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে বিদায় নেন। তারপর থেকে মা যতদিন বেঁচে ছিলেন প্রতি মাসে অন্তত একবার তিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আসতেন। মায়ের অবস্থার কথা শুনে একবার মহারাজ বলেন, সাধুসঙ্গ এবং সাধু সেবা ঈশ্বর লাভের একটা পথ। শ্রী শ্রী মা আপনাকে সাধু সেবার নির্দেশ দিয়েছিলেন। সে আদেশ পালন করে বহু বছর নিজে গৃহে আগত সাধু মহারাজদের আপনি সেবা যত্ন করেছেন। এসব আপনার নিঃস্বার্থ সাধু সেবারই ফল। আরেকদিন মহারাজ এসে মাকে বললেন, আজ আপনার কাছে কেবল স্বামী শুভদানন্দজি মহারাজের কথা শুনব। খোকা মহারাজের স্মৃতিচারণা মায়ের সবচেয়ে প্রিয় বিষয়। মা মহা উৎসাহে কিছুক্ষণ নানা ঘটনা বলার পর হঠাৎ থেমে কথার মোড় ফিরিয়ে বললেন, জানেন একদিন মহারাজ একটা অদ্ভুত কাণ্ড করলেন। সেদিন সকালে তিনি পুজোর ঘরে পুজো করছিলেন। আমায় ডেকে আমার 2 মেয়ে সন্ধ্যার দিবার নাম করে বললেন, ওদের পরিষ্কার জামা পরিয়ে পুজোর ঘরে পাঠিয়ে দাও, ওদের আজ দীক্ষা দেব। আমি বললাম, ওদের 10-11 বছর বয়স, ওরা মন্ত্র ভুলে যাবে। মহারাজ বললেন, সময় মনে পড়বে বলে ওদের মন্ত্র দিলেন। মায়ের কথা শেষ হওয়া মাত্র আনন্দ মহারাজ বললেন, বইয়ে পড়েছি খোকা মহারাজ কিছু বালক বালিকাকে মন্ত্র দিয়েছেন। আপনার বাড়িতেও যে এমন ঘটনা ঘটেছে তা আজ প্রথম শুনলাম। এই যে শ্রী শ্রী মায়ের কথা, সেটা তো কখনো মিথ্যা হতে পারে না, যে তোমার বাড়িতে অনেক সাধুরা আসবেন, তুমি তার সেবা করবে এবং সেই সাধু সেবার ফলেই তার মধ্যে কোনো একাকিত্ব নেই। তিনি শ্রী শ্রী মা আর খোকা মহারাজের কথা স্মরণ করে আনন্দে দিন কাটাচ্ছেন। এটাই হচ্ছে ধর্ম জীবনের ফল। স্বামীজি বলতেন, ধর্ম মানুষকে যে যেখানে আছে সেখান থেকে যদি উত্তরণের পথ দেখাতে না পারে তাহলে কি প্রয়োজন। এই হচ্ছে আসল ধর্মজীবন। নমস্কার।